ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি বলছি? সবার বলতে হবে কয়টি? ইবাদত কবুল হওয়ার মূল শর্ত, আসল শর্ত হলো চারটি। এক নজর বলতেছি, শোনো। ঈমান থাকা, 2 নম্বর সহি নিয়ত করা, 3 নম্বর হালাল খাবার খাওয়া, 4 নম্বর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। এবার আপনারা সবাই আমার সাথে বলবেন, আমি বলার পরে আপনারা বলবেন। বলেন, 1 নম্বর ঈমান থাকা, 2 নম্বর সহি নিয়তে ইবাদত করা, 3 নম্বর হালাল খাবার খাওয়া, 4 নম্বর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। চারটা কি মনে থাকবে দাদা চাচারা? এই চারটা হলো আসল মূল। এই চারটার কোনো একটাই যদি আপনার ভুল হয়, ইবাদত করবেন, কবুল আল্লাহ করবে না। আর যে ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই ইবাদত দিয়ে নেকি পাওয়া যাবে? ওই ইবাদত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? ওই ইবাদত দিয়ে জান্নাত লাভ করা যাবে? তাহলে এই চারটা শর্ত আমাদের সবাইকে জানতে হবে। প্রথম কারণ কি? ঈমান থাকা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো আর তার রাসূলের উপরে ঈমান আনো। আর আল্লাহ তার রাসূলের উপর যে কিতাব মানে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের উপরেও ঈমান আনো। খেয়াল করে শোনো, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, কোরআনের উপর ঈমান আনো। কাদেরকে আল্লাহ ঈমান আনতে বলছেন? শোনেন নাই? দেখছেন, আমি তো বলছি, আমার কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো না, একটা গল্প না, কোরআন আর হাদিস। খেয়াল করে না শুনলে বুঝবেন না। হে মুমিনগণ, কাদেরকে ডাকছে বলেন? কাফেরদের। তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো নবীর উপর, ঈমান আনো কোরআনের উপর। আল্লাহ কাদেরকে ঈমান আনতে বলছেন? মুমিনদেরকে। এখন মুমিনকে যে ঈমান আনছে সেই তো মুমিন। তা আল্লাহ মুমিনদেরকে ঈমান আনতে বললেন, কারণটা কি? বলতে পারতেন, হে কাফেরেরা ঈমান আনো, হে মুনাফিকরা ঈমান আনো, হে বেদাতীরা ঈমান আনো, হে হিন্দুরা ঈমান আনো, হে বৌদ্ধরা ঈমান আনো। এটা বলেন। আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, তোমরা ঈমান আনো। এর মানে হলো, আপনার ঈমান আনায় যদি ভুল ত্রুটি থাকে, ভুলটাকে সংশোধন করে সঠিকভাবে ঈমান আনতে হবে। আর আপনার ঈমান আনা যদি সঠিক হয়, মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ঈমান আনে, ঈমানের উপর অটল থাকে, জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। তাহলে এখানে পাওয়া গেল আল্লাহ ঈমান আনতে বলেছেন। এবার সূরা মায়েদার 5 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমান আনতে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে না, নবীকে বিশ্বাস করবে না, কোরআনকে বিশ্বাস করবে না, হাদিসকে বিশ্বাস করবে না, আখিরাতকে বিশ্বাস করবে না, তাকদীরকে বিশ্বাস করবে না, এই পরকালের যতগুলো স্টেপ আছে এগুলো যদি অবিশ্বাস করে, সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তি অতীতে যত ভালো আমল করেছে সব আমলগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কাজে লাগবে না। কেউ যদি আখিরাতকে বিশ্বাস না করে, সে সিয়াম পালন করলে সিয়াম দিয়ে পরকালে কোনো উপকার হবে না। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে, সে যত ভালো আমল করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আমার যুবক ভাই, ওইটা শিশুদেরকে বুঝাই থামায় না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আয়াত গেল, দুইটি আয়াত আপনার সামনে পেশ করেছি।
আয়াত দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে যত মানুষ আছে, নাস্তিক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, অগ্নি উপাসক বলেন আর মুমিন বলেন, প্রত্যেককে তার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করিয়ে নেকি নিতে হয়, ঈমান আনতে হবে নাকি না? কথা বলছেন নাই? ঈমান আনা লাগবে নাকি লাগবে না? তাহলে আমাদের ১ নম্বর শর্ত সবাইকে পূরণ করতে হবে। আমরা আল্লাহ কোরআন মাজিদে যে তথ্যগুলো দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যে সকল তথ্যগুলো উল্লেখ করেছেন, বুঝে আসুক নাই আসুক, ভালো লাগুক নাই লাগুক, সমাজে থাকুক নাই থাকুক, আমার এলাকায় থাকুক নাই থাকুক, পীরে করুক নাই করুক, যেখানে যাই অবস্থায় থাকবে, বিশ্বাস করব নাকি করব না? বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন যদিও না হন, ঈমান যদি না থাকে, আপনার আমল যত চমৎকার হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি ঈমান আনতে রাজি আছি না ইনশাআল্লাহ? আপনাদের কাছে জিজ্ঞাসা, কোরআনে যা আল্লাহ বলছেন সবাই হয়তো জানেন না, কিন্তু জানেন আর না জানেন, বিশ্বাস করেন নাকি করেন না? হাদিস, অনেক হাদিস আছে, সব হাদিস আপনারা পড়েন নাই, কিন্তু নবী যে হাদিসের তথ্যগুলো বলছেন আপনারা বিশ্বাস করেন নাকি করেন না? আপনারা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ। প্রথম স্টেপ আমরা পূরণ করলাম। সাথে একটা কথা বলে রাখি, না হলে আপনার কথাটা ক্লিয়ার হয় না। যুবক ভাইয়েরা, দাদা চাচারা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইমানের দাম কি এটা আমরা অনেকে জানি না, ইমানের মূল্য কি তা আমরা জানি না। আমি একটা আয়াত আর একটা হাদিস দিব, তাহলে আপনি বুঝে যাবেন ইমানের দাম কত বেশি। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি কুফরি করেছে, কাফের অবস্থায় মরেছে, সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে যদি সমগ্র পৃথিবী ভর্তি স্বর্ণ দেয়, অথবা আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে এতগুলো সোনা দিলাম, এই সোনার বিনিময়ে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এতগুলো সোনা দিল, কারণ কি? ঈমান নেই। খেয়াল করে শোনেন, আপাশী এলাকার লোক, আমি মাদারীপুরের সন্তান, আমার বাড়ি দুধখালী ইউনিয়নে। আমি আপনাদের এলাকায় 3 বছর যাবত আসছি, এর আগে 2 বার আসছি, আজকে 3য় বার। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এই কথাগুলো যদি আপনার অন্তরে দাগ না কাটে, তাহলে বোঝা যাবে আপনার অন্তর মরে গেছে। এবার হাদিস নেই, সহিহ বুখারী 22 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ। কিছু মানুষ চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, আর কিছু মানুষ মেয়াদ ভিত্তিক জাহান্নামে থাকবে। মেয়াদ ভিত্তিক জাহান্নামে থাকবে হলো মুমিন আসি, মুমিন কিন্তু পাপ করছে। ধরেন আমরা, আমাদের পাপ আছে না নাই? জাহান্নামে যাবে, তো কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন ঈমান। আমার ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, যাদের অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। সুবহানাল্লাহ বলবেন। তারপরে জ্বলন্ত অঙ্গাররত অবস্থায় লোকটাকে বের করে আনার পরে তার উপরে পানি ঢেলে দেওয়া হবে। পানি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। বড় হাদিস, মূল কথাটা বললাম। দেখি আপনারা কতটা সচেতন, মনোযোগ দিয়ে শুনছেন কিনা আমি একটু প্রশ্ন করব। প্রথম আয়াতে বোঝা গেল, কারো যদি ঈমান না থেকে ঈমানবিহীন ভাবে মারা গেলে, সমগ্র পৃথিবী ভর্তি স্বর্ণ দিলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবে
আর এই হাদিসে বোঝা গেল কারো যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, জাহান্নামে শাস্তি পাওয়ার পরে হলেও একদিন জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন নাকি করবেন না? আয়াত আর হাদিস দুইটাকে একত্র করেন, কি বোঝা গেল? সমগ্র পৃথিবী ভর্তি স্বর্ণ আল্লাহকে দিলেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইল না। একজন ব্যক্তি সরিষা দানা পরিমাণ ঈমান দিল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। তাহলে আয়াত আর হাদিস দ্বারা কি বোঝা গেল? সমগ্র পৃথিবী ভর্তি সোনার মূল্য বেশি নাকি একটা সরিষা দানা পরিমাণ ঈমানের দাম বেশি? আলহামদুলিল্লাহ, সবাই বুঝে গেছে, সবাই বুঝেছে। বুঝে কোনো কি কেউ কি অস্পষ্ট আছেন? এখন আপনার কাছে প্রশ্ন, পৃথিবীতে এমন একজন মানুষ দেখেন, আমাকে দেখান, তার পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ আছে, এরকম কোন মানুষ কি দুনিয়াতে আছে? এত ধনী মানুষ দুনিয়াতে কেউ নাই, আখেরাতেও হবে না। তার মানে বোঝা গেছে ঈমানবিহীন ভাবে কেউ যদি কবরে যায়, জাহান্নাম তাকে কোনোভাবেই রক্ষা পাবে না। আর যদি সরিষা দানা পরিমাণ ঈমানও আল্লাহকে দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচায় দিবেন কে? তাহলে ঈমানের মূল্য মুসলমানদের থাকে, মুসলমানদের নিকটে কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে আমরা প্রথম শর্তটা পূরণ করব, সেটা হলো আমরা ঈমান আনবো আর ঈমানের উপর অটল থাকবো, ঈমান নিয়েই কবরে যাব। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর, ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইখলাসুন নিয়াহ। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করলে ওই ইবাদত রিয়ায় পরিণত হবে, ওই ইবাদত সুমআয় পরিণত হবে, সেটা দ্বারা আল্লাহর কাছে নেকি পাওয়া যাবে। দলিল সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই সমস্ত ইবাদত নিবেদন করবে। তাহলে এক আল্লাহর জন্য ইখলাসের সাথে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে নির্দেশ দিয়েছেন কে? পীর সাহেব, আমাদের নবী কে? আল্লাহ। তাহলে একনিষ্ঠভাবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। ইবাদতের মধ্যে অন্য কাউকে খুশি করার টার্গেট করা যাবে না। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, পাশাপাশি মানুষকেও খুশি করতে চান, সমাজকেও খুশি করতে চান, মানুষের প্রশংসা কুড়ানোর চেষ্টা করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর এর দ্বারা নেকিও পাওয়া যাবে না। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে এমন একটা ভয়ঙ্কর বিষয় সম্পর্কে বলবো না, যে ভয়ঙ্কর বিষয়টা দাজ্জালের ফিতনার চাইতো আরো বড় ভয়ঙ্কর। দাজ্জালের কথা আপনারা শুনছেন না শোনেন নাই? একটু টাচ দিয়ে তাহলে বুঝতে সহজ হবে। ধরেন দাজ্জাল আপাশী এলাকায় আসলো, আসার পরে বলল, আপাশী এলাকার জনগণ
সবাই তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। যদি আল্লাহ বলে মেনে নাও, তোমাদের জমিতে ফসল হবে বেশি, গাছ গাছালি ফল হবে বেশি, তোমাদের গাভীতে দুধ হবে বেশি, তোমাদের কোনো অভাব অনটনে স্পর্শ করবে না, তোমরা সুস্থ সবল ভাবে থাকবা। আর যদি তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, এই যে দেখো আমার বাম হাতের মধ্যে জাহান্নাম, প্রত্যেককে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দেব। এই কথা যদি দাজ্জাল এসে বলে, কয়জনের ঈমান টিকবে? কয়জনের ঈমান টিকবে বলেন? কঠিন না? তো আল্লাহর নবী বলছেন সেই দাজ্জালকে তোমরা ভয় করো, তাই না? দাজ্জালের চাইতেও আরো ভয়ঙ্কর একটা বিষয় আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই এই বিষয়টা তো আমাদের জানা দরকার। দাজ্জাল এত বড় ঈমান হরণকারী ভয়ঙ্কর, তার চাইতে আবার ভয়ঙ্কর কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর হলো আশ-শিরকুল খাফি, আই রিয়া ওয়াস সুমআ। দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর হলো গোপন শিরিক। আর গোপন শিরিকের অপর নাম হলো মানুষকে শোনানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা। কি বোঝা গেল? এই লোকটা ইবাদত করছে নাকি করে নাই? করছে, কিন্তু কার খুশি চাইছে? মানুষের। উদাহরণস্বরূপ, আজকে এই মাহফিলের পরে যদি আমি বলি, ভাই কে কে দান করবেন, তা একজন ব্যক্তি যদি মনে করে এখানে প্রায় 10,000 লোক আছে, ভবিষ্যতে আমি চেয়ারম্যানে দাঁড়াবো, আমি যদি এখানে 1 লক্ষ টাকা দেই, 10,000 লোক জেনে গেল অমুক দানশীল, তাহলে ভোটে দাঁড়ানোর সময় বলা যাবে লোকটা দানশীল, তারে ভোট দেওয়া যায়। সে যদি এই টার্গেটে 1 লক্ষ টাকা দেয়, টাকাও যাবে, দানও হবে, পরকালে নেকি পাওয়া। বলেন, সিদ্ধান্ত আপনারা বলেন। যাবে না কেন? কেন যাবে না? কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, মানুষকে খুশি করার জন্য। একটা উদাহরণ দিলাম। এবার আর একটা হাদিস নেন, এই হাদিসের সামনের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে গোপন শিরিকটা কি, রিয়ার সুমআ কি। রিয়ার সুমআ হলো, মনে করো তুমি সালাতে দাঁড়াচ্ছ, আমার দিক তাকান, আল্লাহু আকবার, সালাতে দাঁড়াইলাম। এখন সালাতে দাঁড়ানোর পরে দৃষ্টি থাকবে কোন দিকে? সিজদার দিকে। কোথায়? সিজদার দিকে। আমি সিজদার দিকে তাকায় আছি, ডান দিকে কোন লোক থাকলে বোঝা যায় নাকি যায় না? বাম দিকে কোন লোক থাকলে বোঝা যায় নাকি যায় না? এখন আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, আমি এলাকায় বক্তা হিসেবে আসছি, দেখলাম ডান পাশে একটা লোক আমার দিকে তাকায় রয়েছে, মনে মনে ভাবলাম আজকে আমি এলাকার বক্তা, আমার দিকে তাকায় রয়েছে, আমার নামাজটা যদি সুন্দর না হয় বলবে নুরুল হক কি বক্তা আনছেন, নামাজই তো ভালো না। এই জন্য নামাজটা সুন্দর করে পড়তেছি, কিছুক্ষণ পর লোকটা চলে গেছে, এবার নামাজটা তাড়াহুড়া করে পড়ছি। বুঝে শুনে বলেন, প্রথমে সুন্দর করছিলাম কার জন্য, আর শেষে তাড়াহুড়া করলাম এইটুকু কার জন্য? ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেছে? 2 ভাগে ভাগ হয়ে গেছে। এইভাবে মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত ভালো করে করা হয়, এর নামই হলো রিয়া আর সুমআ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এটা দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনায় আমাদের সমাজের মানুষ নাই। সাধারণ মানুষ তো আছে। আসেন আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিনকে একটু টেস্ট করি, তারা তো বেশি ইবাদতে বেশি আগ্রহী এবং জ্ঞানী গুণী, তাদেরকে একটু পরীক্ষা করি। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? ফরজ নামাজ 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ে নাকি পড়ে না? আস্তে না জোরে পড়ে? জোরে পড়ে। শেষ রাকাতে কি পড়ে? সূরা ফাতিহা। অন্য সূরা আছে? নাই। প্রথম 2 রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন খুব সুন্দর করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম। খুব ভালো লাগলো, তাই না? এবার যখন তৃতীয় রাকাতে দাঁড়াইছে, ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিরা শোনে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। প্রথম দুই রাকাতে কেরাত তাড়াহুড়া করছে না শান্তভাবে করছে? শেষ রাকাতে কেন করছে তাড়াহুড়া? কারণ মুসল্লিরা শোনে না, মুসল্লিরা শোনে না। প্রথম দুই রাকাতে ভালো করে পড়ছে কি জন্য? মুসল্লিরা শোনে তাই। ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেল। শোনেন, আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন, প্রথম দুই রাকাত সূরা ফাতিহা যেমন হবে, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ওই রকমই সুন্দর হতে হবে। যদি প্রথম দুই রাকাত সুন্দর করে পড়েন মানুষকে শোনানোর জন্য, শেষ রাকাত যদি তাড়াহুড়া করেন, তাহলে বোঝা যাবে আপনার ইবাদতের মধ্যে রিয়া সুমআ আছে। আপনি ইমাম হতে পারেন, এই নামাজ দিয়া পরকালে জান্নাত পাওয়া যাবে না। আমি মিথ্যা কথা বলছি, তাই না? বিশ্বাস হলে ট্রাই করেন। আপনার ইমামের পিছনে মাগরিবের নামাজ পড়ে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়বেন, দেখবেন তার সাথে সাথে পড়তে পারতেছেন। শেষ রাকাতে সূরা ফাতিহা পড়েন, দেখবেন ইয়্যাকা না'বুদু গেছেন, এরপরে যাওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। তা উনি কি সূরা ফাতিহা পড়েন? পড়ছে, তাড়াহুড়ো করে পড়ছে, তাড়াহুড়ো করে পড়ছে। অথচ ইবাদত কেউ দেখলেও হবে যেমন, না দেখলেও হবে তেমন। আমরা কার জন্য করি? মানুষকে দেখার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহর জন্য যদি কেউ ইবাদত না করে, মানুষকে খুশি করার জন্য করে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইবাদত দিয়ে আল্লাহর থেকে নেকি আর জান্নাত নেওয়া যাবে না। দুইটা শর্ত গেল। এবার আসে ৩ নম্বর শর্ত, আকলুল হালাল। হালাল পবিত্র খাবার খাওয়া। আপনি যে খাবার খান, পানীয় গ্রহণ করেন, পোশাক পরেন, আপনার আয় উপার্জিত সম্পদ অবশ্যই হালাল হতে হবে। যদি আপনি হারাম ভাবে ইনকাম করেন, ওই হারাম ইনকামকৃত সম্পদ খেয়ে, হারাম ইনকামকৃত সম্পদের পোশাক পরে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এটা অনেক জটিল, এটা অনেক কঠিন। কারণ হারামের সাথে যুক্ত নাই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, বক্তা বলেন, আমি বলেন, আপনি বলেন, কম বেশি সবাই জড়িত। সাবধান, আল্লাহর দরবারে যদি ইবাদত কবুল করাতে হয়, আর আল্লাহর দরবারে যদি নেকি নিতে হয়, জান্নাত পেতে হয়, হারাম খাবার খাওয়াও যাবে না, হারাম উপার্জন করাও যাবে না। দলিল কি? সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মুমিনগণ শোনো, মুসলিমগণ শোনো, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে কখনো গ্রহণ করবা না। অন্যায়ভাবে অন্যের সম্পদ খাওয়া যাবে না। নিষেধ করছে কি? আমি? কে করছে? আল্লাহ। আপনার সাথে আমার পাশাপাশি জমি আছে, দীর্ঘদিন যাবত পর্যন্ত আপনি বাড়িতে থাকেন না, জমি চাষাবাদ করেন না। এবার আপনার বাড়ির পাশে আইল, আমি গর্ত করতে করতে আপনার জমির ভিতরে ঢুকায় দিছি, 1 বিঘত 1 হাত পর্যন্ত বেশি খাইতেছি। যতদিন পর্যন্ত ওই 1 বিঘত 1 হাত জায়গার ধান, পাট অথবা যে কোনো পণ্য অথবা যে কোনো ফসল আমি উৎপাদন করে খাবো, এটা কি আমার জন্য হারাম নাকি হালাল? এই ফসল খেয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার থেকে টাকা ধার নিছি,
12 বছর পার হয়ে গেছে, দেই না। আপনি অসহায় মানুষ, আমি প্রতাপশালী মানুষ, আমার ভয়ে আপনি চাইতেও পারেন না। আমি মারা গেছি, ওই যে টাকাগুলা নিয়ে আমি খাইলাম, আপনার ঋণ পরিশোধ করলাম না, এটা আমার জন্য হারাম উপার্জন, অন্যের সম্পদ নেওয়ার পরে ফেরত না দেওয়া। আমি যে ইবাদত করেছি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। অনেক কথা বলা যায়, সুদ হারাম না হালাল, ঘুষ হারাম না হালাল, চোরা কারবারি হারাম না হালাল, প্রতারণা করা হারাম না হালাল, চুরি করা হারাম না হালাল, ডাকাতি করা হারাম না হালাল, এগুলো কি হারাম? এই সকল মাধ্যমে উপার্জিত সম্পদ খেয়ে আপনি ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আসেন একটা উদাহরণ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে মানব জাতি শোনো, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ যেহেতু পবিত্র, তিনি অপবিত্র কোন বস্তু কবুল করেন না। এই অপবিত্র মানে কি? হারাম। আপনার সম্পদ আমি নিলাম, এটা কি হারাম? এটা আল্লাহ কখনো কবুল করে না। আমি যদি চিন্তাই করে 5 কোটি টাকা আনছি, এই মাহফিলে 10 লাখ টাকা দিয়ে দিলাম, 5 কোটিটা হালাল হয়ে যাবে? 2 পয়সা অনেকে বলা, বুঝতে পারছেন? এরপর তিনি বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ করেছেন, ওই একই আদেশ আল্লাহ মুমিন নারী পুরুষকে করেছেন। আদেশটা কি? হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহান, এরপরে নেক আমল করো। একই আদেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া'মালু সালিহান। হে মুমিন নারী আর পুরুষেরা, আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। আয়াতটা ভালো করে বুঝে থাকলে বলেন, আগে কি ইবাদত না আগে হালাল খাবার? আগে ইবাদত না, ইবাদত পরে, আগে হালাল খাবার। আমার কথা বলছি, কোনটা আয়াত আর হাদিস খুলে দেখেন। হে মুমিনগণ, হালাল খাবার খাও, তারপরে নেক আমল পড়ো, তারপরে সালাত আদায় করো, তারপরে সিয়াম পালন করো, তারপরে হজ করো, তারপরে যাকাত দাও, তারপরে দান করো। হালাল খাবার না খাইলে এই সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমাদের নবী একটা দৃষ্টান্ত দিবেন, দৃষ্টান্তটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যাকারার রাজুলা ইউতিলুস সাফার, একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত সফর করেছে। সফর যে করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলে? মুসাফির। এক দেশ থেকে আরেক দেশ দূরে কোথাও গমন করলে লোকটা কি বলে? মুসাফির। আর আরেকটা হাদিস আসছে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। আর লোকটা মুসাফির, ওনার দোয়া কবুল হওয়ার কথা নাকি কথা না? এবার শোনেন, সফর করতে 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 লোকটা কাবা ঘরে চলে গেছে, সৌদি আরবের বাইতুল্লাহ পৌঁছে গেছে। যাওয়ার পরে 2 হাত এভাবে উত্তোলন করছে, আমার দিকে তাকায়া দেখেন। হাত উত্তোলন করে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন। হে আমার আল্লাহ, আপনি আমার এই ইবাদত কবুল করেন। হে আমার আল্লাহ, আমার এই চাওয়াটাকে পূরণ করেন। দোয়া করতেছে কার কাছে? দোয়া করতেছে। এই মুসাফির ব্যক্তির বিবরণ আমাদের নবী বলছেন, মাতামুহু হারাম, লোকটা যা খাইছে তা হারাম। আমাল বাসু হারাম, লোকটার গায়ে যে পোশাক আছে তাও কি হারাম। অকুজিয়া বিল হারাম, লোকটার বডিতে যে রক্ত মাংস আছে
তাও হারাম বস্তু দ্বারা হৃষ্টপুষ্ট। তার বডি তৈরি হয়েছে কিসের মাধ্যমে? হারামের মাধ্যমে। তার মানে আয় যদি হারাম হয়, ব্যয় যদি হারাম হয়, খাবারও যদি হারাম হয়, আপনার উপার্জন যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, এবার আমাদের নবী বলছেন শোনো, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, লোকটার সবই যেহেতু হারাম, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তাহলে নবী কি বুঝাতে চাইলেন? লোকটার দোয়া কবুল হবে? কথা বলেন, হবে? লোকটা কি সমস্যা কি? মুসাফির ব্যক্তি, দোয়া কবুল হয়? মুসাফির গেছে কোথায়? কাবা ঘরকে সামনে রাখছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। পীর বুজুর্গ, মাজার, ল্যাংটা বাবা, খাজা বাবা দোয়ার বাবা না, কার কাছে চাইছে? তো দোয়া তো কবুল হওয়ার কথা। হয় নাই কেন? হারাম উপার্জিত হওয়ার কারণে। এই হারাম হালাল দিয়ে যদি ট্রাই করি, আমাদের দেশের সাধারণ মানুষ তো আছে, মসজিদের ইমাম সব ধরা খাবে। অত্যন্ত কঠিন। এজন্য আপনি আল্লাহর ইবাদত করেন কষ্ট করে, পরকালে যদি নেকি নিতে চান, আপনি 3 বেলা না খাইয়া ভাই 2 বেলা খান। গরুর গোশত না খাইয়া আপনি পুঁটি মাছ দিয়ে ভাত খান। হালাল হলে আল্লাহর দরবারে নেকিও পাওয়া যাবে, আখিরাতে মুক্তিও পাওয়া যাবে। এখন থেকে হারাম ছেড়ে দিয়ে রাজি আছি না ইনশাআল্লাহ? সাধ্যমতো হালাল উপার্জন করে খাবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা গেছে? 3 নম্বর। 4 নম্বর, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। যদি কোনো ব্যক্তি সুন্নাতের অনুসরণ না করে, তাহলে তার ইবাদত যত সুন্দরী হোক, তার আমল যত চমৎকারী হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। এখন সুন্নাত মানে কার সুন্নাত বলতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের নবীর সুন্নাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী আর রাসূল, আর আমরা হলাম তার উম্মত। আমরা কি? উপস্থিত একটা প্রশ্ন, কে বলতে পারবেন উম্মত অর্থ কি? হয় নাই? উম্মত অর্থ কি কে বলতে পারবেন? আমরা অনেকবার শুনছি আমরা নবীর উম্মত, কিন্তু উম্মত মানে কি জানি না। উম্মত অর্থ অনুসারী। উম্মত অর্থ কি? আমরা কার অনুসরণ করব? না, নবীর। আল্লাহর আদেশ মানব, ওই আদেশটা মানবো কার দেখানো নিয়মে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে। তাহলে এই সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে নিয়ম। কার পদ্ধতি, কার তরিকা, কার নিয়ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তাহলে কার সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, যুবকের জন্য ফরজ, যুবতীর জন্য ফরজ, সাধারণ মানুষের জন্য ফরজ, আলেমদের জন্য ফরজ, পীরদের জন্য ফরজ, বুজুর্গদের জন্য ফরজ। প্রত্যেক ব্যক্তি যদি বলে আমি মুমিন, তাহলে তার কার সুন্নাত ফলো করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে, নাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। প্রশ্ন, দলিল কি? নবীর সুন্নাত তরিকা করতে হবে, তার দলিল কি? আসেন, সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াত, মানে এই সূরাটা আমাদের নবীর নামে সূরা। 33তম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। কথা বুঝে থাকলে বলেন, প্রথমে কার কথা মানতে হবে? আল্লাহর। তারপরে কার কথা মানতে হবে? রাসূলের। আল্লাহর আনুগত্য, আল্লাহর কথা আপনি কিভাবে মানবেন?
আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। এই সূরাগুলোর মধ্যে যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াত আপনি বিশ্বাস করবেন, মেনে নিবেন, ওই আয়াত অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন। এটা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর ওই আয়াতগুলো আমাদের নবী যেইভাবে ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যাল যেভাবে আমল করে দেখাইছেন, তার বর্ণনা পাওয়া যাবে হাদিসে। তাহলে আপনাকে যদি আপনি হাদিস মেনে চলেন, নবীর কথারও অনুসরণ করলেন, তাহলে অনুসরণ কয়টা হলো? এক আল্লাহর, দুই কার? রাসূলের। তার মানে আপনাকে কোরআন মেনে চলতে হবে, হাদিস মেনে চলতে হবে। কোরআন আর হাদিস যদি আনুগত্য করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনি কোরআন না মানেন, হাদিস মানেন, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন মানেন, হাদিস মানেন না, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন হাদিস কোনোটাই মানেন না, আপনার ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। আয়াতের পরের অংশ বলছি, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতটা পুরো শোনেন। মুমিনগণ, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তোমাদের আমল বাতিল করে দিও না। তার মানে আল্লাহর কথা মানলে আমল কবুল হবে, নবীর কথা মানলে আমল কবুল হবে। আল্লাহ এবং নবীর কথা যদি না মানেন, তাদের নির্দেশ অনুযায়ী আমল না করেন, আপনার আমল আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হবে। বাতিল মানে রিজেক্টেড, বাতিল মানে অগ্রহণযোগ্য, বাতিল মানে এটা কোন ধরনের আল্লাহর কাছ থেকে এলাও করে নেকি নেওয়া যাবে না। আয়াতটি থেকে বোঝা গেল নবীর কথা মানতে হবে নাকি হবে না? মানতে হবে। নবীর হাদিস মানা আমাদের জন্য কি ফরজ। কোন ব্যক্তি যদি নবীর তরিকা অনুযায়ী আমল করে, নবীর সুন্নাত মেনে চলে, আর নবীর সুন্নাতের বিরোধিতা না করে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। দলিল সহিহ বুখারী ৭২৭৮ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমাদের ব্যাপারে আমাদের নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আরে আমার উম্মত যে আছে কেউ বাদ থাকবে না, সবাই জান্নাতে যাবে। খুশির সংবাদ, আপনাদের সংবাদ। খুশি হয়েছেন না? সামনে একটা ব্যারিকেড দেওয়া হবে। এই ব্যারিকেডে কয়জনে আটকাই যান দেখি? ইল্লা মান আবা, তবে আমার উম্মতের মধ্যে যে নারী যে পুরুষ জান্নাতে যেতে অস্বীকার করবে, সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে চাইলে যাইতে পারবেন, আর যদি বলে আমি যাব না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। সাহাবীরা হাদিসের এই পর্যন্ত শোনার পরে আমাদের নবীকে একটা প্রশ্ন করছেন। এই প্রশ্ন আমি আপনাদেরকে করি, এখানে যারা আছেন জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান, কে কে আছেন? কে আছেন ভাই? কেউ নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আর কেউ বলি না জান্নাতে যাবো না, এমন লোক আছে? নাই। এমন কি যে লোকটা চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, জেনা করে, সেও প্রত্যাশা করে কোথায় যাবে? জান্নাতে। হাদিস এই পর্যন্ত বলার পরে এবার আমাদের নবী কাছে সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, ওয়া মান ইয়াবা, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে যে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করে?
আমরা তো এমন কোন লোক দেখি না যে জান্নাতে যেতে চায় না। এখন আমাদের নবী বলছেন, শোনো, কে জান্নাতে যেতে চায় না এটা তার কপালে লেখা থাকবে না, তার বডিতেও লেখা থাকবে না, তার পোশাকেও লেখা থাকবে না, কিন্তু বুঝবা কিভাবে? আমি একটা কৌশল বলে দিচ্ছি, তাইলে বুঝতে পারবা লোকটা যে জান্নাতে যেতে চায় না। কিভাবে? قال من أطاعني دخل الجنة। আমার উম্মতের মধ্যে যেই নারী যেই পুরুষ আমার কথা মানে, আমার আনুগত্য করে, আমার সুন্নাত অনুযায়ী চলে, আমি যা করেছি তা করে, আমি যা বলেছি তাই বলে, আমি যেভাবে করেছি সেভাবেই করে, আমি যেভাবে বলেছি সেভাবেই বলে, আমি যেভাবে বলেছি পরিবর্তন করে না, আমি যেভাবে করেছি পরিবর্তন করে না, এক কথায় আমাকে ফটোকপি করবে, যে জান্নাতে যাবেও সে। ওই যে ভাই বলে ফেলছেন, উম্মত অর্থ অনুসারী। কিসের অনুসরণ? নবীকে অনুসরণ। তিনি সালাত পড়ছেন যেমন, আপনি সালাত পড়বেন কার মতো? তার মতো। তিনি সিয়াম আদায় করছেন যেমন, আপনি করবেন তেমন। তিনি হজ করছেন যেভাবে, আপনিও করবেন সেভাবে। তিনি যাকাত দিচ্ছেন যেভাবে, আপনিও করছেন সেভাবে। তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তার থেকে একটু বাড়ানো যাবে না, কমানো যাবে। এবার শোনেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের মধ্যে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আমার সীমা লঙ্ঘন করবে, আমি করেছি সে করে না, আমি বলেছি সে মানে না, আমি যেভাবে করেছি সেভাবে করে না, আমি যেভাবে বলেছি সেভাবে বলে না, এক কথায় নবীর চাইতে বাড়ায়া করে, নবীর চাইতে কমায়া করে, এই উম্মত মুখে যদিও বলুক আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আসলে সে জান্নাতে যেতে চায় না, আর এই লোক জান্নাতে যেতেও পারবে না। তাহলে আমরা নবী যেভাবে ইবাদত করেছি সেভাবে করব নাকি অন্যভাবে করব? নবী যেভাবে করেছেন তাকে হুবহু কপি করতে হবে। যদি আপনি তার কপি করেন তাহলে আপনি হলেন উম্মত আর নবীর মুত্তাবে, তার অনুসারী। আর যদি একটু বাড়ান তখন আপনার নাম মুত্তাবে না, তখন আপনার নাম মুবতাদি, বিদআতকারী। বিদআতকারী, নতুন আবিষ্কারকারী। নবী যেভাবে করে নাই আপনি সেভাবে করলেন কেন? নবী যেভাবে বলে নাই আপনি সেভাবে বললেন কেন? নবীর কথাটা জানার পরে কেন আপনি ওভারটেক করলেন? আপনার নাম হলো মুবতাদি, বিদআতি। বিদআতি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? হাদিস শুনছেন, আমার আগে দেখলাম এক ভাই অনেক বেদাত সম্পর্কে আলোচনা করছেন। আমি আবার ভাবছি বেদাত সম্পর্কে যেভাবে বলা শুরু করছে, মাহফিলে আমরা পর্যন্ত উঠতে পারি কিনা সন্দেহ করে। বেদাত একটা ভয়ঙ্কর জিনিস। যে বেদাত করে তার কথা বললেই তো সে রাগে যায়, নাকি ঝগড়া দিয়ে লেগে যায়। রাগ করার কিছুই নেই। বেদাত কেউ ইচ্ছাকৃত ভাবে করে না, ভুলে করে। ভুল জানার পরে ভুল সংশোধন করতে হবে নাকি গোলামি করতে হবে? ভুল সংশোধন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি فسيرى اختلافا كثيرا। আমার সাহাবীরা শোনো, আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তারা দেখতে পারবা ধর্মের নামে অনেক মতভেদ আছে। কেউ বলছেন সুন্নাত, কেউ বলছেন বিদআত, কেউ বলছেন হালাল, কেউ বলছেন হারাম, কেউ বলছেন মাকরুহ, কেউ বলছেন মাকরুহ তানজিহি, কেউ বলছেন মাকরুহ তাহরিমি। মতভেদ, এক একজন এক এক কথা বলে। আমরা তো অনেক সময় বলি কোন হুজুরের কথা শুনবো, এক হুজুরের কথা আর একজনের সাথে মেলে না, কোনটা মানবো? এরকম প্রশ্ন তো আমাদের কাছে আছে না? আছে না? এই প্রশ্নের উত্তর আমাদের নবী বলে গেছেন, আপনার করণীয় কি? তোমরা দেখবা অনেক মতভেদ আছে, এক একজন এক একটা কথা বলে, একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের আমলের সাথে আরেকজনের আমলের মিল নাই। তখন আপনার করণীয় কি আর আমাদের করণীয় কি? নবী আগেই বলে গেছেন, মরার আগে বলে গেছেন, তিনি 1450 বছর আগে বলে গেছেন কি করবেন। ফাআলাইকুম বিসুন্নতি
ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তখন তোমাদের উচিত একমাত্র আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম করণীয় কি? নবীর সুন্নাত আঁকড়ে ধরে রাখা। তার মানে কি? নবী যেভাবে করেছেন সেভাবে করা, যেভাবে বলেছেন ওভাবেই বলা, তিনি যেভাবে ইবাদত করেছেন তাকে কপি করা, তার থেকে একটু বাড়িয়ে না যাওয়া, কমিয়ে না যাওয়া, ডিসপ্লেস না করা, তার থেকে যুক্তি দিয়ে অতিরঞ্জিত না করা, তাকে হুবহু মেনে চলা, এটার নামই হলো ইত্তিবাউ সুন্নাহ, নবীর সুন্নাতের অনুসরণ। তো আজকে আমরা সেই যুগে বসবাস করছি। একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের ফতোয়ার সাথে আরেকজনের ফতোয়ার মিল নাই। এখন আমরা কি করব? সব হুজুরদেরকে সম্মান করবো, কাউকে অপমান করব না, কিন্তু যার কথা নবীর সাথে মিলবে আমরা তারটাই মানবো, আর যারটা নবীর সাথে মিলবে না তারটা মানা। কে মানবেন না? হে বড় হুজুর না, কে মানবেন না? আপনার এলাকার বড় হুজুর হিসেবে পরিচিত না, কেন মানবেন না? আপনার পীর সাহেব না? উত্তর, তিনি পীর, তিনি বড় আলেম, তিনি বড় মুফতি, কিন্তু তিনি আমার নবীর চাইতে বেশি সম্মানী। হুবহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতে হবে। এবার দ্বিতীয়, অনেক জায়গা আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আমল পাওয়া যায় না, তখন আপনাকে দেখতে হবে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, মুআবিয়া এবং অন্যান্য সাহাবী যারা আছেন, ওই সাহাবীগণ কিভাবে আমল করেছেন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তারপরে দেখো খুলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত এই সাহাবীরা কিভাবে আমল করেছেন, তোমরা সেভাবে আমল করো। তাহলে পাওয়া গেল নবীর সুন্নাত মানতে হবে, আর খোলাফায়ে রাশিদিন মানে সাহাবীদের সুন্নাতও মানতে হবে। এবারের বিপরীত। তারপরে তিনি বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নবীর সুন্নাত আর খোলাফায়ে রাশিদিন মানে সাহাবীদের সুন্নাতের বিপরীত হলো নতুন আবিষ্কার। এইগুলা থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখবা। কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত, অকুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআতই মানুষকে জান্নাতে নেয় না জাহান্নামে? জাহান্নামে নেয়। বিদআতের পরিণত হলো জাহান্নাম। তার মানে নবীর সুন্নাতের অনুসরণ জান্নাতের লক্ষণ, বিদআতের অনুসরণ জাহান্নামের লক্ষণ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন নবীর সুন্নাত মানতে হবে, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবেন। সুন্নাতকে বাদ দিয়ে বিদআত অনুযায়ী করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। যদিও ইবাদত, যদিও কষ্ট করে করেছেন, যদিও দেখতে সুন্দর, যদিও সমাজের লোক এলাও বাড়ি জ্বালাও করুক, তারপরেও আল্লাহর দরবারে এর কোনো মূল্য নাই। আমরা কি নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদের মুখস্থ আছে, মনে করাই দিচ্ছি। মুওয়াত্তা মালিকের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কথা বলুন, কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের অপর নাম কি? কুরআন। বলেন কি? কুরআন। ওয়া সুন্নাত রাসূলি, আর আরেকটা হলো রাসূলের সুন্নাত মানে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তিনি কিভাবে করেছেন, তার তরিকা, তার রাস্তা, তার নিয়ম, তার পদ্ধতি, তার মেথড, তার প্রসেস, ওই মেথড আর প্রসেসই আপনাকে ফলো করতে হবে। তার চাইতে বাড়িয়ে করলে আপনার ইবাদত আপনি আল্লাহর কাছে কবুল করাতে পারবেন না, আর গোমরাহি থেকে বাঁচতেও। নিরাপত্তা কি? আল্লাহর কোরআন মেনে নেওয়া। নিরাপত্তা কি? রাসূলের হাদিস অনুযায়ী আমল করা। কোরআন হাদিস অনুযায়ী আমল করবে যে গোমরাহি থেকে বেঁচে যাবে সে, কোরআন হাদিস মানবে না যে গোমরাহির মধ্যে ডুবে পড়বে সে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সব সময় নবীকে কপি করব, তার সুন্নাতের বিপরীত আমরা কোনো আমল করব না। এখন প্রশ্ন হলো সুন্নাত কাকে বলে? এটা আমরা অনেকে বুঝি না। সুন্নাত হলো
সুন্নাত শব্দটা এক বচন, বহু বচনে সুনান। সুন্নাত অর্থ হলো পদ্ধতি। কার পদ্ধতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তো এই পদ্ধতি আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ একা একা করেছেন সেটা একা একা করা সুন্নাত। যেটা জামাতের সাথে করেছেন সেটা জামাতের সাথে করা সুন্নাত। যেটা তিনি শর্ত সাপেক্ষ করেছেন সেটা শর্ত সাপেক্ষ করা সুন্নাত। যেটা তিনি শর্তবিহীন ভাবে করেছেন সেটা শর্তবিহীন ভাবে করা সুন্নাত। যেটা তিনি নির্দিষ্ট স্থানে করেছেন সেটা স্থানে করা সুন্নাত। যেটা তিনি নির্দিষ্ট সময়ে করেছেন সেটা নির্দিষ্ট সময়ে করা সুন্নাত। নবী যদি কোনো জায়গায় নির্দিষ্ট করে না করেন তাহলে সেটা আম ভাবে করা সুন্নাত। এক কথায় তিনি যেভাবে যেখানে যতটুকু যেই সিস্টেমে যে জায়গায় যা করেছেন সেখানে ততটুকু সেভাবে ওই পদ্ধতিতে করাই হলো সুন্নাত। আর এর বিপরীত হলো বিদআত। আসলে বিদআত বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন বিদআত জিনিসটা কোথায় কার্যকর হয়। আচ্ছা, আমরা টয়লেটে প্রবেশ করার আগে একটা দোয়া পড়ি। দোয়াটা কি আপনাদের জানা আছে? বলেন দি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। দোয়াটা সহিহ, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, আমরা মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়ি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। খেয়াল করে শুনবেন। আচ্ছা, আমরা মসজিদে ঢুকলাম, ঢোকার আগে দোয়াটা পড়ছি, তখন কি শুধু মুখে পড়ি না হাত তুলে তারপরে করি? শুধু মুখে বলি, হাত তুলি না। আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন কি হাত তুলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি এভাবে বলি না শুধু মুখে বলি? কেন হাত তুলে করলে দোষ কি? আমি আজ থেকে হাত তুলে করব, টয়লেটে ঢোকার আগে হাত তুলে, মসজিদে ঢোকার আগে হাত তুলে। হুকুম হবে কি? বিদআত। আমি কিন্তু দোয়াই পড়ছি, দোয়াটা সহিহ, দোয়াতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী হাত তুলে নাই, আমি হাত তুলছি, কি হয়েছে? বিদআত। তাহলে বিদআতের কি সংজ্ঞা পাওয়া গেল? নবী যেই তরিকায় ইবাদত করেছেন ওটা হলো সুন্নাত, তার চেয়ে একটু বাড়ায়া করা কি? বুঝেন নাই কি? বলেন, বুঝেন নাই কি? আমার উদাহরণ বুঝেন নাই? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তিনি হাত তুলেও করেছেন, হাত না তুলেও করেছেন, তিনি সম্মিলিত করেছেন, একাকীও করেছেন। যেখানে তিনি হাত তুলে করেছেন ওখানে হাত তোলাটা সুন্নাত, যেখানে হাত না তুলে করেছেন ওখানে হাত না তুলে করা সুন্নাত, যেখানে একা একা করেছেন ওখানে একা করা সুন্নাত, যেখানে সম্মিলিত করেছেন সেখানে সম্মিলিত করা সুন্নাত, যেখানে তিনি যা করেছেন তার একটু উল্টা করা কি? আমরা বুঝেন নাই মনে? আর আমার নবী যদি হাত না তুলে আমি তুলি, কি হবে? বিদআত হবে। নবী যদি হাত তুলে আমি না তুলি, কি হবে? বিদআত হবে। নবী যদি একা একা করে আমি যদি সম্মিলিত করি, কি হবে? বিদআত হবে। নবী যদি সম্মিলিত করে আমি যদি একা একা করি, কি হবে? বিদআত হবে। তার মানে ইবাদতের পদ্ধতির মধ্যে বিদআত। আর জেনে রাখেন, আমাদের সমাজে যদি 100 বিদআতের তালিকা করা হয় তার মধ্যে 90টাই পদ্ধতিগত বিদআত, 90টাই পদ্ধতিগত বিদআত। আরেকটা উদাহরণ আরো ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে যেখানে যতটুকু জিকির আজকার দোয়া করেছেন সেই শব্দ দিয়ে সেখানে ততটুকু দোয়া করা সুন্নাত, একটু ডিসপ্লেস করা হলো বিদআত। ঘুমানোর আগে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটাই আমরা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 13টা দোয়ার জিকির বর্ণিত হয়েছে তিনি ঘুমানোর আগে পড়তেন। তার ভিতরে একটা হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাহমাতান ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। খেয়াল করে শুনেন,
শব্দটা আলেমরা ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, খেয়াল করবেন। পরে এই দোয়াটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিয়েছেন আমাদের নবী। এখন বারা ইবনে আযিব রাসূলের সাথে একটু মানে মতভেদ করছেন। রাসূল বলছেন তুমি বলবা অবিন্নবিকাল্লাযী আরসালতা, আমি ওই নবীর উপর ঈমান আনলাম যাকে আপনি পাঠিয়েছেন। সবাইকে আমার কথা শুনতেছেন? নবী এই কথা বলছেন কি আমাদের নবী, তুমি নবী বলবা। আর বারা বলছেন অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি নবী বলবো না, আমি বলবো অবি রাসূলিকাল্লাযী আরসালতা, আমি ওই রাসূলের উপর ঈমান আনলাম যে রাসূলকে আপনি পাঠিয়েছেন। দুইজনের মধ্যে মতভেদ বলেন। আমাদের নবী বলছেন শব্দটা হবে নবী, বারা ইবনে আযিব বলছেন শব্দটা হবে রাসূল। খেয়াল করে শুনুন, এখন আমাদের নবী কি শুধু নবী না রাসূল? তিনি নবীও রাসূলও। নবীদের চাইতে রাসূলের সম্মান কম না বেশি? তা বারা ইবনে আযিব বলছেন আমি নবী বলবো না রাসূল বলবো, কারণ আপনি রাসূল। আর আমাদের নবী বলছেন তুমি নবী বলবা। এরপরে বারা ইবনে আযিব কি বলছেন, বারা না, রাসূল বলা যাবে না, নবী বলবা। এ দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল এই আল্লাহর রাসূল যতগুলো দোয়া জিকির করেছেন নিজের থেকে একটা শব্দ বলেন নাই, আল্লাহ শিখাইয়ে দিয়েছেন ওই শব্দগুলো বলছেন। শব্দ আপনার ভালো লাগুক পছন্দ হোক নাই হোক আপনাকে ওভাবেই করতে হবে। একটু বাড়ালে সুন্নতের পরিবর্তে বিদআত হবে। কোন যুক্তি চলবে না। আমি রাসূল বললাম দোষ কি? দোষ নবী করে নাই, তুমি বললা কেন? সুন্নাত আর বেদাত যদি কোনো মানুষ বোঝে ইসলাম ধর্ম বুঝে যাবে। আর সুন্নাত আর বেদাতের পার্থক্য যদি বোঝে মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য আলেমরাই বোঝে না, সাধারণ মানুষ বাদ। কোন যুক্তি চলবে না, নবীকে কপি করতে হবে, তিনি যা বলেছেন ওইটাই, পরিবর্তন করা যাবে না। এই জন্য জিকির আজকার নিয়ম কানুন কোনটাই যুক্তি দিয়ে বাড়ানো যাবে না, যুক্তি দিয়ে কমানো যাবে না। কমালে বেদাত, বাড়ালে বেদাত, তাকে কপি করলে হবে কি? সুন্নাত। তাহলে আমরা কি নবীর সুন্নাত মেনে চলবো না বাড়াবো? সুন্নাত মেনে চলবো না কমাবো? যদি আপনি বাড়ান আপনি কমান, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বেদাত কি? আমার ভাই এসার আগে একজন ভাই বলছেন, আমি একটু বলি বেদাত কি। এই যদি আমি বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি সংজ্ঞা দিয়েছেন, এরকম অনেক উক্তি দেওয়া যাবে, কিন্তু সরাসরি আমাদের নবী কে বলেছেন দেখেন আপনি আরো পরিষ্কার হয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন একটা আমল করলো যেই আমলটা আমাদের আমল না। আমালান মান ফাআলা ফিলান বলেন নাই, ফেল এই শব্দটা আম, দুনিয়াবী কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, আখিরাতের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আমল শব্দটা খাস শুধু নেকের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তিনি কথা বলেন নাই মান ফাআলা ফিলান, তুমি যে কাজ করো আমি না করলে বেদাত। তাহলে আমাদের নবী তো কোনোদিন পাট চাষ করে নাই, বেদাত হবে না? আমাদের নবী তো মোবাইল ব্যবহার করে নাই, বেদাত হবে না? আমার নবী কোন সময় চশমা ব্যবহার করে নাই, বেদাত হবে না? আমার নবী কোনোদিন মাইক্রোফোন ব্যবহার করে নাই, বেদাত হবে না? কারণ দুনিয়াবী কোনো বিষয়কে তিনি বেদাত বলেন নাই। তিনি কি বলছেন? মান আমালা আমেলান, নেকির আশায় পরকালীন মুক্তির জন্য যে কোনো যদি আমল করে ওই আমলটা আমি না করি বেদাত, সাহাবীরা না করে বেদাত। আমলটা দেখতে সুন্দর হলে বেদাত, তারপর রাদ্দুন ওইটাই প্রত্যাখ্যাত। এক কথায় মানুষের দুনিয়াবী জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবনে এক চুল পরিবর্তন হবে না। রাসূলের জামানায় সালাত ছিল যেমন আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম। রাসূলের জামানায় সিয়াম ছিল যেমন আজকে হবে তেমন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম হবে, কোন সিস্টেমের পরিবর্তন হবে না। রাসূলের জামানায় আল্লাহ রাসূল হজ করতে গেছেন উটে, বর্তমানে যায় কি প্লেনে। পরিবর্তন হবে কেন? এটা ইবাদত নয়, এটা হলো ইবাদতের উপকরণ, ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণ পরিবর্তন হবে। ইবাদত একশন পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তা আমরা অনেকে উপকরণ রে ইবাদত মনে করি না, উপকরণ ইবাদত নয়।
ইবাদতের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না। ইবাদতের করার জন্য যদি কোনো উপকরণ হয় সেটা পরিবর্তন হতে পারে। আমরা মসজিদে গেলে ট্যাপ ছেড়ে ওযু করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাপ ছেড়ে ওযু করছেন? বিদআত হবে না। ওযু করা আমার জন্য ফরজ। আমাদের নবী ওযুতে যতটুকু যে অঙ্গগুলো ধুয়েছেন, যতটুকু মাসা করেছেন, ততটুকু করা আমার জন্য ফরজ। কিন্তু নবী যদি এমনি পাত্রে ওযু করেন, আমি যদি ট্যাপ ছেড়ে ওযু করি, বিদআত হবে না। কারণ এইটারে কেউ ইবাদত মনে করে না, এটা উপকরণ। উপকরণ পরিবর্তন হবে, ইবাদতের মধ্যে একচুল পরিমাণ ডিসপ্লেস করলেই কি হবে? বিদআত। আর বিদআত অত্যন্ত ভয়ঙ্কর। বিদআত কোনোভাবেই একজন মুমিন মুসলিম করবে না। যারা বিদআতের সাথে সম্পৃক্ত, শুনুন, মাত্র 2টা হাদিস বলি, আপনার কলিজা দেবে যাবে যদি আপনি বুঝতে পারেন হাদিস 2টার গভীরতা কত বেশি। সহিহ বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা আওরিন ইলা সাওরিন। শোনো, মদিনা হলো একটা সম্মানিত জায়গা। আওর থেকে সাওর পর্যন্ত যে মধ্যবর্তী জায়গাটা আছে, এটি স্পেশাল, সম্মানিত। ফামান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি সেখানে বেদাত করবে, একাল করে শুনুন, বেদাত করবে না, নিজে করেছে। ওমান আওয়া মুহাদিসান, নিজে করে নাই, বেদাতিকে আশ্রয় দিয়েছে। আমি নিজে বেদাত করলাম, একটা অপরাধ। বেদাতিকে আশ্রয় দিলাম, ডাবল অপরাধ। তো বেদাত করা অথবা বেদাতিকে আশ্রয় দেওয়া, এই 2টা কাজ যদি করে অথবা 2টার একটা করে, আলাইহি লা'নাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর অভিশাপ পেয়ে টিকে থাকতে পারবেন কে? কে টিকে থাকতে পারবেন? কেউ টিকে থাকতে পারবেন না। বেদাত কত বড় ভয়ঙ্কর! 1 2 নম্বর, ওয়াল মালাইকাতি, ওই ব্যক্তির উপর সমস্ত ফেরেশতাদের অভিশাপ পতিত হবে। বেদাত কেন করলো? ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের বদদোয়া, অভিশাপ, লানত ওই ব্যক্তির উপর পতিত হয়। খেয়াল করে শুনুন তো, একটু ভাবেন তো, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। এই অভিশাপ পেল যে, তার অপরাধটা ছোট না বড়? কত বড় ভয়ঙ্কর অপরাধ সে করেছে। আর আমরা বেদাতকে কিচ্ছু মনে করি না। এই মেয়ে সুন্নাত বেদাত এত এত লাফালাফি করো কি জন্য? কত আকাম কুকাম, গান বাজনা, অন্যায় কাজ গুলো চলে যাবো না? আরে ভাই, ওইটা তো অপরাধ, আমরা সবাই জানি। বেদাত তো মানুষ অপরাধ হিসেবে করে না, নেকের কাজ হিসেবে করে। কিন্তু নবী করে নাই, করলো কেন? রাসূল করে নাই, করলো কেন? সাহাবীরা করে নাই, করলো কেন? এটার দ্বারা তো সে জাহান্নামের কঠিন অপরাধী হচ্ছে। এজন্য বেদাত ভয়ঙ্কর। পরের চ্যাপ্টার আরো কঠিন। লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, এই ব্যক্তি ফরজ আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, আর এই লোকটা নফল আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়েন, হবে না। হজ করেন, হবে না। যাকাত দেন, হবে না। অন্য কোন জিকির আজকার করেন, কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। অপরাধ কি? বেদাত করলেন কেন? অপরাধ কি? বেদাতকে আশ্রয় দিলেন কেন? এই হাদিসে কি বোঝা যায়? বেদাত কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ, জঘন্যতম কাজ। আরেকটা হাদিস শুনে তার বুঝতে পারবেন, বেদাতি ব্যক্তি কখনোই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে না। বুখারীর হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে গমন করবে, আমি তাকে হাউজে কাউসার থেকে পানি দেব, পান করবে। মান শারিবা লাম ইয়াযমা আবাদান, একবার যে হাউজে কাউসারে পানি খাবে, জান্নাতে ঢোকার আগে পানির পিপাসাই লাগবে না। তাহলে হাউজে কাউসারের পানির মান মর্যাদা কম না বেশি? তাই এভাবে আমি পান করাতে থাকবো, পান করাতে থাকবো। ইতিমধ্যে ইতিমধ্যে
তারা আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, একটা দেয়াল পড়ে যাবে। মানে নবী থামো, আর পানি পান করানো যাবে না। তা আমি তো নিজের চোখে দেখতেছি কত মানুষ আমার পানি পান করার জন্য অপেক্ষমান। তখন আমি বলবো আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমারই উম্মত, আমি কেন তাদের পান করাবো না? মাঝখানে কেন দেওয়াল পড়ে গেল? তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, নবী তুমি তো জানো না, তুমি তো মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে তারা কি আমল করছে, গায়েবের খবর তো তোমার জানা নাই। ইন্নাকা লা তাদরি, তোমার তো জানা নাই। ইন্নাকা লা তাদরি, তুমি তো জানো না। আমি বলছি ইন্নাকা লা তাদরি, তুমি মৃত্যুবরণ করার পরে, দুই হাদিসে দুই ধরনের শব্দ আছে, তারা আহাদাসা বিদআত করেছে, বাদদালা দ্বীন ধর্ম পরিবর্তন করেছে, নতুন নতুন বিদআত আবিষ্কার করেছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল এত রাগ করবেন, এত রাগ করবেন, এত রাগ করবেন। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, গেট আউট, বেরিয়ে যাও, সরে যাও, তারা তোমরা যারা আমার পরে আমার ধর্ম পরিবর্তন করছো। জানতা এটা আমার সুন্নাত, ওই সুন্নাত পাল্টে অন্য তরিকায় আমল করছো কেন? বের করে দিবেন। পানি তো পান করাবেন না, তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবেন। তার মানে নবীর সুপারিশ পাওয়া যাবে না। কে নবীর সুপারিশ পাওয়া যাবে যাবে না। এই দুইটা হাদিস যদি কেউ চিন্তা করে, বেদাতের নিকটবর্তী হবে না। এজন্য সুন্নাত আর বেদাত ঠান্ডা মাথায় বোঝার জিনিস। গ্রুপিং করা, মারামারি করা, যুদ্ধ বিদ্রোহ করা, এগুলো করে সুন্নাত বেদাত বোঝা যাবে না। সুন্নাত বেদাত বোঝা যাবে না। আজকে যে লোক আসছে, আজকে আমরা ধর্ম তারে ধর দেখি কোনটা ধরে, এগুলো করে মানে বেদাত বোঝা যাবে না। এটা হলো চিকন বুদ্ধি দিয়ে কোরআন হাদিস পড়ে তারপরে অনুভব করতে হবে যে বেদাত অত্যন্ত ভয়ঙ্কর, তার ধারে কাছে আমরা যাব না। আজকে আমি আপনাদের একটা সুন্দর কথা বলবো, আমলের কথা। অনেক কথাই তো বললাম, অনেকে আমার রাগ করছেন। আমলের কথা বলে কথাগুলো নেমে যাব। কিছু আমল আপনাদের দিতে চাই, রাজি আছেন তো? ইনশাআল্লাহ সুন্নতি আমল। এখানে স্টেজে যে কজন আলেম আছে না, চ্যালেঞ্জ, একজন আলেম আমার সাথে দ্বিমত নেই, প্রত্যেকে একমত হবে, আমি লিখে দিতে পারি। কিন্তু আমলগুলো আমাদের জানা নাই, আমল করি না। কেন? এই আমলগুলো আমাদের জানা নাই। জানলে আমরা কেউ আমল ছাড়তাম না। তার ভিতরে একটি আমল হলো, আমরা যখন সালাত আদায় করব, সালাত আল্লাহু আকবার বলার পর থেকে সালাম পর্যন্ত যেই সকল দোয়া জিকির এগুলো করি, অর্থ বুঝে ঠান্ডা মাথায় মনোযোগের সাথে পড়তে হবে। কেন? আমি আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, মানে আল্লাহর সামনে দাঁড়াইলাম। সালাম দেওয়ার এক পর্যন্ত এতক্ষণ কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে। এই যে আল্লাহর সাথে আপনি কথা বলছেন না, এটাকেই হাদিসে বলা হয়েছে মুনাজাত। আমাদের সমাজে একটু কিলাকিলি আছে না, ফরজ নামাজের পরে মুনাজাত হবে কি হবে না, এই কথাটা বলছেন। এখন কেউ আমাদের তাকাইছে, দেখি উনি পক্ষে না বিপক্ষে। পক্ষ হলে তো বলো, বিপক্ষে হলে কিলাকিলি। দেখেন আমি একটা এমন কথা বলবো, কিয়ামত পর্যন্ত কারোর সাথে আপনার ঝগড়া লাগবে না। কি? হ্যাঁ, লাগবে না। দেখেন চমৎকার কথা বলি, কোনোদিন লাগবে না। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه। সহিহ বুখারী 405 নম্বর হাদিস। তোমাদের মধ্যে কেউ যখন আল্লাহর সামনে সালাতে দাঁড়ায়, فإنه يناجي ربه, সে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজে কার সাথে মুনাজাত হয়? একটা নবীর হাদিস। তাহলে নামাজটাই তো মুনাজাত, পুরাটা মুনাজাত। মুনাজাত মানে কি? আল্লাহর সাথে গোপনে কথা বলা, বাবে মুফাআলা এর সিগা, আল্লাহর সাথে গোপনে কথা বলবো। আমি চাইবো, আল্লাহ দিবেন। সালাতের চাইতে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার আর কোনো ওয়ে নাই। কিন্তু আমরা সালাতের মধ্যে তাড়াহুড়া করি, এমন মুসল্লি নাই? আছে না?
পুরো সালাতটাই যে মোনাজাত, আল্লাহর সাথে কথোপকথন। আপনি সালাতের যে কয়টা দোয়া পড়েন, সানা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এবং রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া, তারপর দুই সিজদার মাঝখানে দোয়া, এগুলো আপনি পড়ে দেখেন। সূরাতুল ফাতিহা, এগুলো কি আল্লাহর সাথে মোনাজাত না? দোয়ায়ে মাসুরা কি মোনাজাত না? প্রত্যেকটাই আল্লাহর সাথে মোনাজাত। কিন্তু কষ্টের বিষয়, সালাতের মধ্যের যে মোনাজাত, এ ব্যাপারে আমরা বেশিরভাগ মুসল্লি মনোযোগী না। সালাতের মধ্যেই হলো আসল মোনাজাত। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে সালাতে আমরা যা পড়ি প্রত্যেকটা জিনিস বুঝে শুনে ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে আদায় করা। ভাই, প্রধান বক্তা কতক্ষণ আসবেন? আমি একটু সময় বুঝে কথা বলতে পারতাম, যদি সময় বেশি একটু বাড়াবো, নাহলে শর্ট করে দেবো। আমার উপস্থাপক ভাই গেলেন কথা। জি, 5 মিনিট আছে না? এটা বলবো। জি, মানে প্রধান বক্তা আমি বললাম দেখে 5 মিনিট শেষ। মানে প্রধান বক্তা আসছে নাকি? আসছে? আচ্ছা, তাহলে আসুক, আমি ছেড়ে দেবো অল্প সময়, খেয়াল করে শুনুন। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ব মোনাজাত হবে কার সাথে? আল্লাহর সাথে। একটা হাদিস আপনারা শোনাই, তাহলে বুঝবেন নামাজ যে মোনাজাত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার 760। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যখন বলে, তখন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করলাম কার? সাড়া দিল কে? মোনাজাত হয় নাই। এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। আল্লাহ কি খুশি না বেজার? আমি গুণগান করলাম কার? সাড়া দিল কে? মোনাজাত হয় নাকি হয় নাই? আল্লাহর সাথে কথা বলতেছি না? এরপরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। মর্যাদা ঘোষণা করলাম কার? আল্লাহ সাড়া দিছে না দেয় নাই? মোনাজাত হচ্ছে না হয় নাই? সূরা ফাতিহার চাইতে চমৎকার মোনাজাত আল্লাহর দুনিয়াতে কোন নামাজ দেখা? এমন কোন মোনাজাত আছে যেই মোনাজাতের প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ জবাব দেয় নাই? কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে আছে। তাহলে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি নাকি পড়ি না? এটা মোনাজাত না? এজন্য সালাত পুরোটাই হলো মোনাজাত। আল্লাহর সাথে মনোযোগের সাথে এগুলো করতে হবে। এখন দ্বন্দ্ব হলো সালাতের পরে কি করব, তাই না? সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে জিকির, দোয়া, ইস্তেগফার সবটাই প্রমাণিত আছে। যা প্রমাণিত আছে প্রত্যেকটাই করতে হবে সাধ্যমতো। কিন্তু আমরা তো এটা করি না। সালাতের পরে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ, ইমাম সাহেব সালাম ফিরাইছে আর এক সালামের আগে অর্ধেক দাঁড়ায় গেছে। এমন লোক আছে না নাই আব্দুর রহিম ভাই? আর এক সালামের আগে দাঁড়ায় গেছে, মানে মোনাজাত তো দেবে না, কোনো কিছু জিকির আজকাল কিছু করবে না। এক টেবিল। আর এক টেবিল লোক আছে না, আমাদের এখানে মোনাজাত করতে পারে, কেউ উঠতে পারবে না। কিন্তু সুন্নাতের মাঝে আল্লাহ রাসূল এবং সাহাবীদের নিয়ম ছিল, সালাম ফেরানোর পরে কেউ উঠতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে, সাহাবীরা যার যায় অবস্থানে থেকে ডান হাত প্রসারিত করে জিকির করতেন। দেখি এই জিকিরগুলো আপনারা পারেন কিনা। সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার বলার কথা বুখারীতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলতেন, ওটা শুনে আমি বুঝতাম সালাত শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহু আকবার একটা জিকির, এটা কি জিকির না? এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 এটা যেমন দোয়া, যেমন জিকির, তেমন ইস্তেগফার, তিনটাই। দোয়া ওইটা, জিকির ওইটা, ইস্তেগফার ওইটা। এখানে কয়েকটা ভুল আছে। আমরা অনেকে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, না, এই হাদিসে এই শব্দ আসে নাই। শব্দ আছে কি আস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ আসে নাই। মানে তুমি আস্তাগফির, মানে তুমি ক্ষমা চাও,
আর আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা চাই। আপনি কি আরেকজনকে ক্ষমা চাইতে বলবেন না নিজে ক্ষমা চাইবেন? শব্দটা ঠিক করেন তো, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? তিনবার। এই যে জিকির গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে প্রমাণিত। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। তাহলে এই দোয়াটা করা কি সুন্নাত? এগুলো আপনি না করে দাঁড়ায় গেলেন কেন? এরপরে আরো আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যেমন দোয়া তেমন জিকির তেমন ইস্তিগফার একই। তারপরে আরেকটা বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দেন পৃথিবীর কেউ ঠেকাতে পারে না, আর আপনি যদি না দেন কেউ দিতেও। এটাও তো একটা মুনাজাত, এটাও তো একটা দোয়া। কয়জনে করেন? করেন না। এরপরে আর আছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই আপনার জিকির করার ব্যাপারে, অশুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে, অহস্রে ইবাদাতিকা সুন্দর ইবাদত করার ব্যাপারে কার কাছে সাহায্য চাই? এটা কি মোনাজাত না? এই তো দোয়া চলতেছে, মোনাজাত চলতেছে। এরপরে রব্বিকিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ ইবাদাক। আমার রব, কিয়ামতের দিন সমস্ত বান্দাদেরকে যখন আপনি কিয়ামতের দিন উঠাবেন, সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করবেন। এটা কি দোয়া না? এটা কি মোনাজাত না? এটা কি জিকির না? এগুলো তো কেউ করে না। আরেকটা সবাই আপনারা পারেন, আপনাদের আলেমরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাও আমাদের নবী পড়তেন, সাহাবীরা পড়তেন। প্রশ্ন আপনাদের কাছে, এগুলো কি সুন্নাতের পরে না ফরজের পরে? 5 ওয়াক্ত ফরজের পর সুন্নাতকে সামনে রেখে সুন্নাত এইগুলো জিকির করা শেষ, দাঁড়ায় এবার সুন্নাত করবেন। সুন্নাত করা শেষ, এবার আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আপনার যা মনে চায় তাই করেন। কিন্তু আমরা কি করি? সালাম ফিরানোর পরে দাঁড়ায় গিয়ে সুন্নাত পড়লাম, সুন্নাত পড়ে কোন সময় মসজিদ থেকে বের হবে জিকিরের ধারক কাছেও নাই, এমন মুসল্লি কি নাই? আছে। এরা সুন্নাত বোঝে নাই। এবার দেখেন মুসনাদে আহমদের হাদিস বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন জামাতের সাথে আমাদের নবীর পিছনে সালাত আদায় করছিলেন। ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী সালামের পরে সাথে সাথে দাঁড়ায় গেছে ওমরের পাশে থেকে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বললেন, ইজলিস, বসো। নামাজের সাথে সাথে দাঁড়ায় গেল কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কর্ম দেখে বললেন, আহসানা ইবনে খাত্তাব, আপনি ওমর ইবনে খাত্তাব একটা সুন্দর কাজ করেছে। তাহলে বোঝা গেল সালামের সাথে সাথে দাঁড়ানো যাবে না, জিকির আজকার করে তারপরে সুন্নাত পড়তে হবে। রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমাদের সমাজ থেকে হারায় গেছে। আসুন, এতক্ষণ যে জিকির গুলো বললাম সবাই হয়তো জানা নাই, আলেম ওলামা দেখলাম পড়লো আমার সাথে, তারা জানে। এখন আমি 3-4টা আমল বলবো, এগুলো সবই আপনাদের আমলের যোগ্য, জানেন, কিন্তু ফজিলত না জানার কারণে আমল করতে পারেন না। আসেন আমরা 3 তাসবির একটু ফজিলত আলোচনা করি। 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ সালাতের পরে 3 তাসবিহ আমাদের পড়া উচিত। তারপরে সুন্নাত পড়ে এরপরে আমরা যার যার মতো বিদায় নিব। তাই এই 3 তাসবিহ গুলো আমাদের সমাজে আছে কখন? ফজরের পর কেউ পড়ে, আসরের পর পড়ে, বাকি 3 ওয়াক্তে পড়ে না। তো নিয়ম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই 3 তাসবিহ পড়া। আসুন আমি একটু মনে করাই দিই আপনাদের। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কথা বলবেন সবাই আমার সাথে। 3 33 কত হয়? 99, তাই না? বুখারীর এই হাদিসটা এই 99 কথাই আছে। আসার পরে কি আসছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 99 সংখ্যার জিকিরটা করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দেখেন হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দেবেন। এই জিকিরটা কয়টা আমলের নেকি পাওয়া যাবে? 5টা নেকি পাওয়া যাবে। 1 নম্বর আমল। 2 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কত হইছে? 99। আগের সাথে মিলছে না? একটু পার্থক্য করার জন্য একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এক আগের 99 কত হইছে ভাই? 100। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 100 সংখ্যার জিকিরটা করবে, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয়, গুফিরা লাহু, ওই ব্যক্তির সমুদ্রের ফেনার সমান পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি করি, কেউ করলো না, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু এই হাদিসে স্পষ্ট রেফারেন্স বলা, এই জিকির করলে পাপ ক্ষমা হবেই হবে। 2 ভাবে গেল। 3 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মিলছে? আপনাদের সাথে মিলছে? এটা আমাদের সমাজে প্রচলিত আছে, তাই না? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 2 ধরনের আছে। একটা হাদিস আসছে, এই জিকিরটা যে করবে আল্লাহ তাকে নিরাশ করবেন না, তার আমলগুলো কবুল করে নেবেন। আর একটা হাদিসে আসছে, সে পড়ল 100 বার, আল্লাহ 10 গুণ বাড়ায়া আখিরাতে 1000 বার পড়ার নেকি দিয়ে দিবেন। কয় ভাবে গেল? 3 ভাবে, তাই না? আর একটা নতুন কথা বলে যাচ্ছি, আপনারা তো ভাবেন হুজুররা নতুন নতুন কথা বলে যে মানা যাবে না, আপনাদের এলাকার আলেমরাও একমত, কেউ দ্বিমত না। নতুন একটা আমল বলে যাচ্ছি, হয়তো কেউ জানতে পারে। শুনে নেন সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কথা বলেন, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 3 দাতে কত হইছে? 40, 30। এই জিকিরটা যে আল্লাহর বান্দা বান্দি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক ওয়াক্ত করলো 30 বার, 5 ওয়াক্তে যদি করে 5 দিয়া 30 তে গুণ দেন, কত হয়? 150 বার, 150 বার। আমার নবী বলেছেন, আল্লাহ এই বান্দার উপর খুশি হয়া 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিয়া দিবেন। হাদিসের পরের শব্দগুলো আসছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করবে। এই আমলটাকে আপনাদের জানা আছে? জেনে নেন। আরেকটা বলছি, এটাও মানে অনেকে জানে না। প্রত্যেক ফরজ সালাতের পরে 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার। 3 25 কত হয়েছে? 75। আর 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কত হয়েছে? 100। এই জিকিরটা কেউ যদি করে, তাহলে আমাদের নবীর সুন্নাত মোতাবেক একটি জিকির করা হয়। 3 তাসবিহ 5 ভাবে বললাম, দেখি আপনাদের মনে আছে কিনা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 1, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দুইটা গেল। 3 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 4 নম্বর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এরপরে হলো 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিন মুসলিম নারী বা পুরুষ যদি সময় পায়, প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে 5টাই করবে। সময় নাই, তাহলে এর ভিতরে যেইটা বেশি নেকি মনে হয় ওইটা করবে। আরো সময় নাই, কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে তারপর সুন্নতে দাঁড়াবে। এটাই হলো রাসূলের সুন্নাহ। আমরা যদি এই জিকিরগুলো আল্লাহ রাসূলের শেখানো, সাহাবীদের শেখানো এই জিকিরগুলো প্রত্যেক মুসল্লি যার যার মতো করি, মুনাজাত কে করলো আর কে করলো না এটা নিয়ে ঝগড়া কিয়ামত পর্যন্ত লাগবে না।
আমরা কি সুন্নাত গুলো আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমরা ইবাদত কবুলের যে চারটা শর্ত বলেছি, সাথে সাথে যে আমলগুলো তুলে ধরেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত মোতাবেক আমল করার এবং যাবতীয় বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।